সুদীর্ঘ ২ বছর সে বিরাজমান ছিল আমার স্মৃতিতে। এক না ভোলা অতীতকে আমি বহন করছিলাম স্নেহ মস্তিষ্কে। তারা কি কখনো এই অনুভূতি বুঝতে পারবে যারা ছেড়ে চলে গিয়েছিল? আল্লাহু 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 আল্লাহ। আমি জান্নাতুল ফেরদাউস মায়া। যশোর আমার গ্রামের বাড়ি। আমি কোনো দিনদার মেয়ে নই। আমি জেনারেল লাইনে পড়াশোনা করা একজন মেয়ে। সুতরাং ভুল, সঠিক, হারাম, হালাল এসবের পার্থক্য আমি ততটা বুঝি না। সুতরাং আমি একজনের মায়ায় জড়িয়েছিলাম এবং সেই মায়া আমাকে শিখিয়েছে আমার রবের ভালোবাসা এবং আমাকে এটাও শিখিয়েছে আমি আমার রবের থেকে কত দূরে ছিলাম এবং আমার রব বিনিময়ে আমাকে কতটা কাছে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আমি বলছি আমার গল্প। আমার রব আমাকে ব্যর্থ হতে দেননি। তিনি আমার দোয়া কবুল করেছিলেন। তিনি আমাকে নাজাতের চাদরে আবৃত করেছিলেন। তখন আমি নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হই এবং এই শীতের সময়টা কাটানোর জন্য মায়ের সাথে এই সর্বপ্রথম আমার বড় খালার গ্রামের বাড়িতে যাই। সেখানেই সর্বপ্রথম তার সাথে আমার দেখা হয়। সে হচ্ছে আমার বড় খালার দেবরের ছোট ছেলে এবং ক্রমান্বয়ে আমাদের দুইজনের মধ্যে ভীষণ করে ভাব জমে যায়, কেননা আমরা দুইজনেই ছিলাম দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছিল যথেষ্ট পরিমাণ মেধাবী এবং যেহেতু আমিও ছিলাম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং 1 বছরের মাথায় আমাদের মেট্রিক পরীক্ষা, সুতরাং আমরা একই টেবিলে তার বই দিয়ে আমি পড়াশোনা করতাম। অবসর সময় আমরা ফান করতাম, ঘোরাঘুরি করতাম। তার বাইকে করে পরিবারের যে কোনো সদাইয়ের প্রয়োজন হলে আমরা একত্রে সদাই আনতে বের হতাম। সুতরাং বলা চলে ভালোবাসার সমুদ্রে সাঁতার কাটছিলাম। এমত অবস্থায় দেখতে দেখতে 1 মাস শেষ হয়ে গিয়েছে। এখন চলে এসেছে বিদায়ের পালা। একে অপরকে হাজারটা কসম দিয়েছিলাম যে কেউ অন্যায়ের পথে পাও বাড়াবে না, দুইজনেই বৈধ থাকবো। এবং বাড়ি চলে আসার পর পড়াশোনার পাশাপাশি আম্মুকে জোর করতাম, চলো আবার খালার বাড়িতে যাই, সেখানে তো অনেক আনন্দ হয় এবং আমার পড়ায় কোনো ব্যাঘাত হয় না। এরই মধ্যে দশম শ্রেণীতে থাকাকালীন আমরা 4 বার সেখানে গিয়েছিলাম এবং বলা বাহুল্য যে পরিবার থেকে আমরা দুইজনের একজনের হাতেও ফোন দেওয়া হয়নি। সুতরাং আমাদের পড়াশোনায় লেশ মাত্র অবহেলা হয়নি। তারপরেই চলে এলো বহু প্রতীক্ষিত সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা। কেননা ম্যাট্রিকের আগে আর খালার বাড়ি যাওয়া হবে না, সুতরাং এটা আমার জন্য মাহেন্দ্রক্ষণেই ছিল। বেশ ভালো প্রিপারেশন ছিল এবং পরীক্ষাও খুব ভালো দিয়েছিলাম। তথাপি অন্তরের মধ্যে ভয় কাজ করত, কেননা রেজাল্টের পর খালা বাড়ি যাব এবং অবশ্যই আমাদের রেজাল্টের মধ্যে সামঞ্জস্য করবে তারা, পরিবার। তারপরের বিষয়টা ছিল বেশ বিস্ময়কর। আমরা দুইজনেই জিপিএ 5 পেয়েছিলাম এবং আনন্দে আত্মহারা হয়ে আম্মুর ফোন দিয়ে তাকে কল দিয়েছিলাম। তখন তার বাবা ফোনটা ধরেছিলেন এবং তার কাছ থেকেই জানতে পেরেছি যে সেও জিপিএ 5 পেয়েছিল। রেজাল্ট পাওয়ার ঠিক 3 দিন পর খালার বাড়িতে বেড়াতে যাই। সেখানে যেয়ে তো আমার চোখ দুটো চড়ক গাছ। তিনি আমাকে দেখেও না দেখার ভান করছে এবং এমন একটি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে যে সে কখনোই আমাকে দেখেনি এর আগে। বিষয়টি আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কেননা হঠাৎ এরকম পরিবর্তন, এর মানে কি হতে পারে, এর পিছনে রহস্য। পরক্ষণে লক্ষ্য করি তার হাতে স্মার্টফোন, হয়তোবা অনেক আগেই হাতে পেয়ে গিয়েছে, তবে সে কেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি। তারপর 2 দিন পর সে স্বাভাবিক হয় এবং অজুহাত হিসেবে আমাকে দেখিয়েছিল যে সে খুব বেশি পরিশ্রম করেছিল এবং এই জন্য তার মাথা ঠিক নেই, ব্লা 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 আর কত কিছু। যাই হোক, তারপর সবকিছু নর্মাল হয় এবং আমরা একত্রে ঘোরাফেরা করি এবং একসাথে অনেক বেশি ছবি তুলি। 15 দিন খালামণির বাড়িতে থাকার পর আমি আমার আম্মুর ফোনের সিক্রেট ফোল্ডারে করে সেই আমাদের একসাথে থাকার পিকগুলো নিয়ে আসি। এবং যেহেতু আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং আমার আম্মুর ফোন আমার জন্য সহজলভ্য করে দিয়েছে, তারপর থেকে শুরু হয় আমাদের কথা বলা। তারপর ঠিক 37 দিন পর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। অনেক হয়রানি এবং অনেক তথ্যাদি নিয়ে জানতে পারি যে সে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে অনেক আগে থেকেই। তারপর হাজার পন্থা অবলম্বন করে তার কাছে নিজের অনুভূতিকে ব্যক্ত করেছিলাম। এই পৃথিবীতে সর্বাপেক্ষা কঠিনতর কাজ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। সেখানে তো আমি ব্যর্থ হয়েছিলামই এবং তাকে বোঝানোর ক্ষেত্রেও কোনো ত্রুটির কমতি রাখিনি। ব্যাস, আমার হাত থেকে সব কিছুই ফিসলে গিয়েছিল। কোনো কিছুই আমার হাতে ছিল না, কোনো কিছুই ধরতে পারছিলাম না। এমতো অবস্থায় জীবনকে বললাম তথাস্তু, কিছুই করার নেই আমার।
ইতিমধ্যে কলেজেও ভর্তি হয়ে গিয়েছিলাম এবং কলেজে যাওয়া আসার মাঝে আরেকবার খালার বাড়িতে গিয়েছিলাম, তবে সে ধারে কাছেও আসেনি, সে আসতে চায়নি। যাই হোক, ক্রমান্বয়ে কষ্টের মাঝে দীর্ঘ 2 বছর শেষ হয়ে গিয়েছে। চলে এসেছে আমার ইন্টারমিডিয়েটের ফাইনাল পরীক্ষা, অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষা। এই 2টা বছর আমার জন্য মোটেও সহজসাধ্য ছিল না। পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে বলতাম, হে আমার রব, আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দিন। কেনই বা পাঠিয়েছিলেন যদি ছিনিয়ে নেওয়ার হয়? কেনই মায়া জড়াতে দিলেন যদি সেই মায়া কেড়ে নেওয়ার হয়? আপনি তো সর্বশক্তিমান। আকাশের দিকে তাকিয়ে রবের সাথে কথা বলতাম, আপনি তো মহান, আপনি তো সবকিছুর ধারক। আপনি দিন বললে দিন, রাত বললে রাত। আপনি যদি বলেন হও, তাহলে হয়ে যায়। হে আমার প্রতিপালক, আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। এই পথটা অনেক আধার, এই পথটা অনেক কঠিন, আমার সঙ্গী হয়ে যান। হে আমার প্রতিপালক, আমার হৃদয়ের আত্মচিৎকার শোনার মতো একমাত্র আপনি রয়েছেন, কেননা আপনি সর্বশ্রোতা, আপনি সবকিছু দেখেন। কে বা রয়েছে? হে আমার প্রতিপালক, আমার মতো ভিক্ষুক আপনার দুয়ারে এসেছে, আপনি ফিরিয়ে দেবেন না। হে আমার রব, এই পৃথিবীর মিসকিন এবং ভিক্ষুকরা তো অনেক দুয়ারে যেতে পারে। এক দুয়ারে হাত বাড়ালে যদি না পায়, আরেক দুয়ারে হাত বাড়ালে হয়তো পেয়ে যায়। তবে রব, আপনি ছাড়া তো আর কোনো রাজা, আপনি ছাড়া তো আর কোনো দানকারী আমাদের জন্য নেই। আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং বলেছেন যে কোনো ভিক্ষুককে যেন তাড়িয়ে না দেই। হে আমার প্রতিপালক, দেখুন আজকে আমি সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় আপনার কাছে 2টি হাত তুলেছি। আমি শুনেছি আপনার দরজায় কোনো দারোয়ান নেই যেখান থেকে আমাকে ফিরিয়ে বা তাড়িয়ে দেবে। হে আমার প্রতিপালক, বলা মাত্রই আপনি সবকিছু শোনেন এবং বাবা মায়ের থেকেও 100 গুণ বেশি আপনি আমাকে ভালোবাসেন। আমার বুকের ব্যথার উপশম করে দিন না রব। রব, আপনি দেখছেন না আমার কষ্ট হচ্ছে, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে 2টি হাত তুলেছি এবং আমি আপনাকে ওয়াদা করছি যে পথে আপনি আমাকে নিয়ে এসেছেন সেই পথ থেকে আমি কখনোই ভ্রষ্ট হব না। সর্বদা আমি আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে যাব। সর্বদা আমি আমার রবকে ভালোবাসবো। হালাল এবং হারামের পার্থক্য মেনে চলবো। ফিরিয়ে দেবেন না রব। এরকম ক্রমান্বয়ে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকতাম। এরই মধ্যে 1000 বার আমার ধৈর্যের মধ্যে ফাটল ধরেছিল, 1000 বার আমি ভেঙে পড়েছি। প্রতিবার আমার রব আমার মধ্যে তার ভালোবাসা সঞ্চার করেছিলেন, প্রতিবার আমার রব আমার মধ্যে নাজাত দিয়েছিলেন, প্রতিবার আমার রব আমার ধৈর্যকে মজবুত করেছিলেন এবং তার ভালোবাসার চাদরে আমাকে আবৃত করেছিলেন। তারপর যখন আশা ছেড়েই দিয়েছিলাম, একদিন হঠাৎ পরীক্ষার মাঝামাঝি সময়ে সে আমাকে মেসেজ দিয়ে বলছে পরীক্ষাগুলো কেমন হয়েছে বা কেমন যাচ্ছে। সেটা দেখে তো আমি মহা খুশি। তারপর কথার ছলে জানতে পারলাম যে যার সাথে সে সম্পর্কে জড়িয়েছিল সেই তাকে যথোপযুক্ত সম্মান করে না, তার সাথে তুই তাকারি করে এবং নিজের স্ট্যাটাসের অহংকার দেখায়, যা সে মেনে নিতে পারছিল না। তখন সে জানায় যে সে ইউনিভার্সিটির জন্য ঢাকায় এসে পড়াশোনা করবে। তারপর যখন পরীক্ষা একেবারে শেষের দিকে, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল, সে একদিন ঢাকায় আসে এবং আমার সাথে দেখা করে। তাকে দেখা মাত্র আমি আমার এই চোখের জলগুলো কিছুতেই আটকে ধরে রাখতে পারছিলাম না। বেশ আনন্দের ছিল সেই মুহূর্তটা, বেশ আনন্দের। তারপর তাকে বুঝিয়ে বলি তার আমার কাছে অপরিহার্যতা কতটা, তাকে ছাড়া বাঁচা আমার পক্ষে প্রায় অসম্ভব। কেননা এই মানুষটির জন্য, এই মানুষটির মায়ায় পড়ে আমি আমার রবের সন্ধান পেয়েছি, আমি আমার রবকে ভালোবাসতে পেরেছি। আমার এবং রবের মধ্যে যে ব্যাপক ব্যবধান এবং দূরত্ব ছিল তা আমার রব কমিয়ে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। তারপর শুরু হয়ে যায় আমাদের 2 পরিবারকে কনভিন্স করা। যেহেতু দুইজনের সঙ্গে ছিলাম, পরিবারকে কনভিন্স করা কোনো বিষয় ছিল না, কারণ আমরা দুইজনেই শিক্ষিত ছিলাম এবং আমাদের দুইজনেরই উদ্দেশ্য ছিল হায়ার স্টাডিজের জন্য। সুতরাং আমরা হায়ার স্টাডিজও শুরু করলাম, আমরা ভার্সিটিতেও ভর্তি হয়েছি এবং আমাদের কাবিনও পরিবার কর্তৃক হয়ে গিয়েছে। বিশ্বাস করুন আপু, এইটুকু জবানবন্দিতে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা স্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। আজ সত্যিই আমি অনেক ভাগ্যবতী, আমার কাছে রয়েছে আমার রবের ভালোবাসা,
আমি ফিরে পেয়েছি আমার সেই হারানো ভালোবাসা, আমি পেয়েছি আমার রবের হেদায়েত। এখন আমরা দুইজনেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে এবং আজ আমরা দুজনেই বিবাহিত, আমরা স্বামী স্ত্রী। বলুন বোনেরা আমার, এটা কি আশ্চর্যের ঘটনা নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আমার রব, তিনি শুনেছিলেন আমার দোয়া, তিনি কবুল করেছিলেন আমার পাতা হাত দুটো। তিনি মহান, তিনি সর্বজ্ঞ, তিনি শোনেন, তবে শুধু প্রয়োজন ধৈর্যের। আমার এই গল্প থেকে শিক্ষণীয় হচ্ছে, আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা ধৈর্যহারা হবেন না, দিশেহারা হবেন না। প্রয়োজনে বারবার ধৈর্যের এই রশিকে গিঁট দিয়ে মজবুত করুন, তাও ভাঙতে দিবেন না, রবের সাথে সম্পর্ক ছিন্ন হতে দিবেন না। আজ অথবা কাল তিনি আপনার দোয়া কবুল করবেনই করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে আমার সম্মানিত বোন, আপনার উপর আল্লাহর ভালোবাসা এবং দয়া সত্যি ঈর্ষণীয়। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা ইচ্ছে এবং আপনার প্রত্যেকটা দোয়া এরকম ভাবে কবুল করে নিন, আমিন। আজকের এই সম্মানিত বোনের দোয়া কবুলের ঘটনাটি সত্যিই আমাদের নজর কেড়ে নেয়। এখানে আমাদের শিক্ষণীয় হচ্ছে, রবের ওয়াদা কখনোই মিথ্যে নয়। রব বলেছেন না, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবে যে তুমি খুশি হয়ে যাবে। কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আলহামদুলিল্লাহ। As I look to make it